এবার আল্লাহ মাফ করেন, এবার আল্লাহ মাফ করেন, আর আকাম কুকাম খুন্না। এইবার খালি একবার মাফ করেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ ও তার এনআইডি ব্লকের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো হল: এপিএস থাকাকালীন তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে। বাণিজ্যের মাধ্যমে তিনি অবৈধভাবে অর্থ উপার্জন করেছেন বলে অভিযোগ উঠেছে। টেন্ডার বাণিজ্যের মাধ্যমেও তিনি শতকোটি টাকার সম্পদ অর্জন করেছেন বলে দুর্নীতি দমন কমিশন দুদক সূত্রে জানা গেছে। উল্লেখিত অনিয়মগুলোর মাধ্যমে তিনি শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। যে আমি আমার যখন 10-11 তারিখের দিকে আমার ব্যাংকের ভাইবার রিটেন রেজাল্ট দিছে এবং আমি পাস করছি ভাইবার জন্য, আজকে আমার ভাইবার ডেট, এবং তখন তো 8 তারিখে ছিল হচ্ছে রিটেন বিসিএস, তো আমি ওই কারণে আমি ছাড়ছি আগেই। এবং আমার তো অ্যাটলিস্ট আগে থেকে পড়াশোনা ছিল আর কি, এমন তো না যে আমি পড়াশোনা না করে চলে আসছি। আপনি এটা ছাড়ার আগেই আপনি অভিযোগ না না, আমারটা তো আমি 25শে মার্চে হচ্ছে আমি করছি, রিজাইন দিচ্ছি। এবং অভিযোগ আসছে তো আমার যখন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা বিজ্ঞপ্তিটা একটু ভুল আকারে আসছে, সেটা হচ্ছে যে আমার অব্যাহতিপত্র অব্যাহতি যে আবেদনের প্রেক্ষিতে কিন্তু আমাকে অব্যাহতি দেয় আর কি, উনার লিখছে সরাসরি অব্যাহতি। এই যে মানে একটা শব্দগত যে মিস্টেকটা আর কি, এই কারণে তো মনে করেন বিবন্ধে ছড়াইছে। থ্যাংক ইউ।